তো তোমরা এখানে একটা ম্যাক্সিলা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো আশা করি এটা তোমরা চিনো। ম্যাক্সিলা, ম্যাক্সিলা কি? ম্যাক্সিলা একটা ফেসিয়াল বোন, হ্যাঁ, আমাদের স্কালের একটা বোনস। তো এই ম্যাক্সিলা যেটা, ম্যাক্সিলার সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকতে হবে। তোমাদের আগে আমি স্কালটা সম্পর্কে বলি। স্কাল, স্কাল যদি তোমরা দেখে থাকো, স্কালে দেখবা যে কিছু বোনস আছে, ঠিক আছে, যাদেরকে ফেসিয়াল বোনস বলা হয়। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে ম্যাক্সিলা। এই যে ম্যাক্সিলা, হ্যাঁ, ম্যাক্সিলা কোনটা তোমরা দেখতে পাচ্ছ এইখানে, এই অংশটা হচ্ছে ম্যাক্সিলা। তাহলে এই যে গ্রিন কালারে, এটা হচ্ছে ম্যাক্সিলা আমাদের, ঠিক আছে। আচ্ছা, তো এই যে ম্যাক্সিলা, এই ম্যাক্সিলাতে কি থাকবে? ইয়ার সাইনাস থাকবে। সেই ইয়ার সাইনাসকে আমরা বলতেছি কি? ম্যাক্সিলারি ইয়ার সাইনাস। আচ্ছা, তাহলে আগে জানতে হবে আমাদের সাইনাস কি। সাইনাস মানে হচ্ছে কি? সাইনাস মানে হচ্ছে স্পেস, কোনো জায়গা। আচ্ছা, তো আমাদের এরকম স্পেস আছে বা সাইনাস আছে আমাদের স্কালের অংশে, আমরা যেটাকে বলি হচ্ছে প্যারানেজাল সাইনাস। ওকে, প্যারানেজাল সাইনাস। প্যারা মানে কি? প্যারা মানে হচ্ছে নিয়ার, নিয়ার বাই, মানে কাছাকাছি কোনো কিছু। তাহলে প্যারানেজাল, নেজাল বলতে কি বোঝাচ্ছে? বোনস, মানে নোজকে বোঝাচ্ছে, ঠিক আছে। এই দেখো এখানে একটা নেজাল ওপেনিং, ঠিক আছে, মাউসের কার্সারটা যেখানে নড়তেছে এটা হচ্ছে নেজাল ওপেনিং। তাহলে এই যে নোজ, এই নোজের চারপাশে বিভিন্ন রকমের কি আছে? সাইনাস আছে। আচ্ছা, কি কি রকম সাইনাস আছে? আমাদের সাইনাস আছে, দেখো আমাদের যে ফ্রন্টাল বোনস, কোনটা ফ্রন্টাল বোনস? এই যে আকাশি কালারের যেটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ফ্রন্টাল বোনস। তো ফ্রন্টাল বোনসের দেখো এই যে অরবিট, এটা হচ্ছে আমাদের অরবিট, হ্যাঁ, বা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো চক্ষু কোঠর। তো এই চক্ষু কোঠরের উপরের অংশে দেখো এই যে মার্জিন বরাবর, এই বরাবর থাকে হচ্ছে ফ্রন্টাল সাইনাস। হ্যাঁ, দুই পাশে দুইটা থাকে, দুই পাশে দুইটা থাকে ফ্রন্টাল সাইনাস। আচ্ছা, তারপর দেখো যে এই যে নোস, এই নোসের এই সাইড থেকে, অর্থাৎ অরবিটের যদি মিডিয়ালি বলি, আর নোজের হচ্ছে ল্যাটারালি, এই জায়গাটা, ঠিক আছে। তাহলে এই জায়গাতে কি কি আছে? এই জায়গাতে থাকবে হচ্ছে এথময়েড সাইনাস। কি থাকবে? এথময়েড সাইনাস। এবং এই যে তোমরা যে অংশটা দেখতে পাচ্ছ ফ্রন্টাল বোনসের মাঝখানের অংশ, এর অপর পাশে থাকবে কি সাইনাস? সেটা থাকবে স্ফেনয়েড সাইনাস। ওকে, এবং এই যে ম্যাক্সিলা, এই ম্যাক্সিলাতে, ম্যাক্সিলাতে যেটা থাকবে, হ্যাঁ, ম্যাক্সিলাতে যে সাইনাস থাকবে সেটাকে আমরা বলি ম্যাক্সিলারি এয়ার সাইনাস অথবা সাইনাস, যেটা বলো না কেন। এখন এই যে সাইনাসগুলো বললাম, কি কি বললাম? ফ্রন্টাল সাইনাস, এথময়েড সাইনাস, স্ফেনয়েড সাইনাস, তারপর হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। এদের মধ্যে সবচেয়ে বড়, মানে লার্জেস্ট প্যারানাজাল সাইনাস হচ্ছে ম্যাক্সিলারি এয়ার সাইনাস। ওকে, এখন এই এয়ার সাইনাসটা আসলে কাজ কি? কি কি কাজ? তো কি কি ফাংশন আছে এগুলোর, আসলে থাকার গুরুত্ব কি? এগুলো দেখো যে এইগুলো কি? স্পেস, ফাঁকা জায়গা। তাহলে এখানে কি থাকবে? এয়ার থাকবে। এয়ার থাকার কারণে কি হয়? আমাদের এই যে স্কালের বোনসগুলো, এই বোনসগুলো হালকা হয়, ঠিক আছে, ওজনটা কমে, এই একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে এর মধ্যে থেকে কি হয়, যে আমি ধরো এই যে কথা বলতেছি, এই সাউন্ডের রেজোনেন্স হয়, ঠিক আছে, সাউন্ডের কি হয়? রেজোনেন্স। আচ্ছা, তোমরা যে ফোনেশন বা, হ্যাঁ, ওইখানে ওই টপিকটা যখন স্পিচের টপিকটা পড়াইছে ওইখানে কিন্তু বলছে আমাদের এই যে ইয়ারনেজাল সাইনাসগুলো, এগুলো কিন্তু রেজোনেটরস হিসেবে কাজ করে, সাউন্ডগুলোকে আরো প্রমিনেন্ট করে। হ্যাঁ, আচ্ছা, আর আরো কি কি কাজ আছে? যেমন এর মধ্যে ধরো আমরা যে বাতাসটা নেই, হ্যাঁ, বাতাসটা নিয়ে এখানে কি করে? গরম বাতাস, ঠান্ডা বাতাস, এটাকে প্রসেস করে, ঠিক আছে, প্রসেস করে আমাদের গ্রহণ উপযোগী করে, ঠিক আছে। আচ্ছা, এরকম কিছু কিছু ফাংশন আমরা পেয়ে থাকি। দেখো এখন ম্যাক্সিলারি যে এয়ার সাইনাস সম্পর্কে আরো কিছু কথা বলি। তাহলে ম্যাক্সিলারি এয়ার সাইনাস, ম্যাক্সিলাতে আমরা আসি, তাহলে আরো ভালো বুঝতে পারবো। দেখো এই যে ম্যাক্সিলারি এয়ার সাইনাস কোথায় আছে? ম্যাক্সিলাতে আছে, তাই না? আচ্ছা, তো এই ম্যাক্সিলারি যে এয়ার সাইনাস, তোমরা এই যে ম্যাক্সিলারি যে বোনসটা দেখতে পারতেছো, হ্যাঁ, আচ্ছা, এই ম্যাক্সিলারি বোনসের বিভিন্ন ম্যাক্সিলাতে বিভিন্ন রকম পার্ট থাকে। এখন এই যে আমরা, আমাদের মেইন কনসার্ন হচ্ছে সাইনাস। দেখো এই দেখো ম্যাক্সিলার, ম্যাক্সিলা, এই এই হচ্ছে আমাদের ম্যাক্সিলা। হ্যাঁ, তো ম্যাক্সিলাকে যদি আমরা ঘোরাই, ঠিক আছে, এরকম তো থাকবে নর্মালি, তাই না? এইটা এইটা হবে কি? তাহলে সামনের দিকটা এটা হবে
এন্টিরিয়র কি হবে, এই দিকটা হচ্ছে এন্টিরিয়র। দেখো ম্যাক্সিলাতে এই দিকটা দেখো এভাবে থাকবে না, তাহলে এই দিকটা হচ্ছে এন্টিরিয়র, এই তোমার সামনের দিকটা যে মাউসের কার্সারটা যে বরাবর নর্থ দিছে। পিছনের দিকটা হচ্ছে পোস্টেরিয়র, তাই না, পিছনের দিকটা হচ্ছে পোস্টেরিয়র। আচ্ছা, আর এই যে ভিতরের দিকটা মিডিয়াল সারফেস অথবা বেস বলতে পারি, ঠিক আছে, মিডিয়াল সারফেস অথবা বেস। আচ্ছা, দেখো বেজের দিকে যদি আমরা দেখি, দেখো এই যে সুন্দর একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, জুম করি যদি, এইখানে যে ফাঁকা জায়গাটা এটাই কিন্তু ম্যাক্সিলারি এয়ার সাইনাস, ঠিক আছে। এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি ম্যাক্সিলারি এয়ার সাইনাস। আর এই যে অংশটা, এই যে মুখ বা ওপেনিং, এটাকে বলি ম্যাক্সিলারি হায়াটাস। আবার বলি, এই যে দেখো আমি মার্জিন বরাবর কার্সারটা নাড়াচ্ছি, তাহলে এইটাকে আমরা কি বলবো, এটাকে বলবো ম্যাক্সিলারি হায়াটাস। হ্যাঁ, আর এই যে স্পেসটা ভিতরে যে জায়গাটা, এটাকে আমরা বলবো ম্যাক্সিলারি সাইনাস। আচ্ছা, এই যে ম্যাক্সিলারি সাইনাস সম্পর্কে তাহলে কিছু কথা জানি। ম্যাক্সিলারি সাইনাসটা হচ্ছে কি, এটা হচ্ছে ফার্স্ট সাইনাস ডেভেলপমেন্টে, যে আমাদের প্যারানাসাল সাইনাসগুলোর মধ্যে লার্জেস্ট এবং সবার প্রথমে অ্যাপিয়ার করে। তাহলে কি বুঝলাম, ফার্স্ট, দুই দিক থেকেই ফার্স্ট, সাইজের দিক থেকে বড় এবং হচ্ছে আগে চলে আসে। এবং এটা আসে কখন, এটা হচ্ছে মেনলি যে 4th মান্থ অফ ইন্ট্রা ইউটেরাইন লাইফ। হ্যাঁ, ইন্ট্রা ইউটেরাইন লাইফ মানে জরায়ুতে থাকা অবস্থায় 4 মাস যখন হয় ওই সময় অ্যাপিয়ার করে। আচ্ছা, এখন এটা কোথা থেকে অ্যাপিয়ার করে, এটা হচ্ছে দেখো আমাদের এই যে এই পাশটা কি, এই পাশটা দেখো, একটু ওয়েট করো। হ্যাঁ, এইটা নেজাল পোর্শন, তাই না, এটা নাকের অংশ। তাহলে এই যে পোর্শনটা, হ্যাঁ এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এই পোর্শনটা কি নাকের, তাহলে এইটা হচ্ছে ল্যাটারাল, এটা কিন্তু ল্যাটারাল ওয়ান অফ নোজ দিয়ে হিসাব করলে নোজের ল্যাটারাল। আর ম্যাক্সিলাতে বললে ম্যাক্সিলার মিডিয়াল, বুঝতে পারছো, মিডিয়াল বুঝছো, এটা যদি একটা মিড লাইন হয়, মনে করো এই যে এই বরাবর মিড লাইন হলো এই দিকে, হ্যাঁ মানে লেফট টু রাইট, তুমি যেখানে ছবিটা দেখছো ছবির লেফট টু রাইট এই জায়গাটা, হ্যাঁ এই পাশ থেকে এই পাশ, এটা হচ্ছে মিডিয়াল। আর নোজের হচ্ছে রাইট টু লেফট, মানে হচ্ছে ল্যাটারাল। আচ্ছা, ল্যাটারাল ওয়াল অফ দ্য নোসের যে মিউকাস থাকে সেখান থেকে, মিউকাস মেমব্রেন থেকে অ্যাপিয়ার করে। ওকে, এবং জন্মের সময় কেমন থাকে, রুডিমেন্টারি, জন্মের সময় মানে অ্যাপিয়ার করলেও এরকম ডেভেলপমেন্ট হয় না, রুডিমেন্টারি থাকে, হ্যাঁ আন্ডার ডেভেলপ থাকে। আচ্ছা, পরে এইটা আস্তে আস্তে বড় হয় কখন, যখন এনলার্জ হয় 6 থেকে 7 বছর বয়সে, ঠিক আছে। তাহলে এইটা বড় হয় কখন, 6 থেকে 7 বছর বয়সে। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এই এয়ার সাইনাস সম্পর্কে কিছু কথাবার্তা ম্যাক্সিলারি, এবং এইটার কিছু মেজারমেন্ট আমরা জানি। হ্যাঁ, মেজারমেন্ট যদি আমরা দেখি, মেজারমেন্ট আমরা যদি ভার্টিক্যাল দেখি, ভার্টিক্যাল আর ট্রান্সভার্স। আচ্ছা, ভার্টিক্যাল তো বুঝো তোমরা, ভার্টিক্যাল মানে হচ্ছে লম্বালম্বি, উলম্বভাবে এই দিকে, হ্যাঁ এই দিকে মেজারমেন্ট করলে আমরা পাই 3.5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে কত, 3.5 সেন্টিমিটার। আচ্ছা, এখানে আমি লিখতে পারতেছি না, লেখার সুযোগ থাকলে হয়তো, আমি ফোন থেকে রেকর্ড করতেছি তো এই অ্যাপসটা হচ্ছে ফোনে আছে আমার। আচ্ছা, ট্যাবে হলে আমি তো দেখাইতে পারতাম। তো দেখো এইখানে 3.5 সেন্টিমিটার, এবং ট্রান্সভার্সটা কত, ট্রান্সভার্স যদি এই দিকে আড়াআড়িভাবে হয় তার ভাবে কম মনে হচ্ছে, তাই না। আবার দেখো একটু চোখের আন্দাজে মনে হচ্ছে কম, তাহলে এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, ঠিক আছে। এখন যদি অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি বলি, মানে এই দিক থেকে এই দিক, মানে এই দিকটা আমরা যদি এভাবে দেখি, এই দিক থেকে এই দিক, হ্যাঁ বা মিডিয়াল থেকে ল্যাটারালি বা অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি দেখলে সেটা হচ্ছে 3.25। তাও মানগুলো মনে রাখা সহজ। আবার বলি, ভার্টিক্যালি হচ্ছে 3.5 সেন্টিমিটার, ট্রান্সভার্সলি এভাবে, হ্যাঁ ট্রান্সভার্সলি এভাবে হচ্ছে 2.5 সেন্টিমিটার, এবং অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি মানে এই দিক থেকে এই দিক, এই দিক থেকে এই দিক, হ্যাঁ এই দিক থেকে এই দিক হচ্ছে 3.25। এখন এই যে পুরোটা দেখতে পাচ্ছ, এটা একটা স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচারটা যদি আবার একটু খেয়াল করো, এই দিকে একটা মনে হচ্ছে একটা কোণ ছোট একটা দিকে চলে গেছে, তাই না, কনভার্স হয়ে গেছে, মানে এটা একটা কেমন শেপ, এটা একটা পিরামিডাল শেপ বলতে পারি, ট্রায়াঙ্গুলার শেপ না, ট্রায়াঙ্গুলার শেপ তো ঠিক আছে, বাট আমরা যদি 3D দেখি তাহলে মনে হবে পিরামিডাল শেপ। পিরামিড তোমরা দেখছো, পিরামিড কেমন দেখো, ধরো এইটা হচ্ছে একটা পিরামিড, আমি এখানে বসাইলাম, এই দেখো পিরামিড দেখছো না। আচ্ছা, পিরামিড ধরো এরকম পিরামিড, তুমি মিশরে গেছো, মিশরের পিরামিড এরকম উঁচু উঁচু ট্রায়াঙ্গুলার শেপ, হ্যাঁ এটা হচ্ছে পিরামিড, কিন্তু বেজ আছে, তাহলে এই নিচের অংশটা কি থাকবে বলো, নিচেরটা বেজ, হ্যাঁ নিচেরটা হচ্ছে বেজ। কিন্তু এই জিনিসটা তো এভাবে থাকতেছে না, বেস ঠিক আছে, বাট এই জিনিসটা থাকতেছে কিভাবে, নর্মালি অ্যানাটমিক্যাল পজিশন বুঝো,
যে একটা মানুষ তোমাদের পড়াই কিন্তু অ্যানাটমিতে, যে একটা মানুষ সে হচ্ছে সামনের দিকে থাকবে, তারপর হচ্ছে ঘাড় সোজা থাকবে, হাতের যেটা তোমাদের হচ্ছে ভেন্ট্রাল সার্ফেসটা দেখাবে, হাত হাত সামনের দিকে থাকবে, পায়ের এগুলো সামনের দিকে, মানে এইভাবে দাঁড়ালে স্ট্যান্ডিং অবস্থায় তোমার অ্যানাটমি যত যা আছে, হ্যাঁ, যেরকম থাকবে, অর্থাৎ তোমার বোনস, স্কাল, সব ভিসেরা, যে বাকি সব যেরকম থাকবে ওই অবস্থায় থাকার অবস্থায় সেটাকে অ্যানাটমিক্যাল পজিশন বলি। তাহলে এটা তো অ্যানাটমিক্যাল পজিশন, তাহলে এই দিকটা, হ্যাঁ, তাহলে অ্যানাটমিক্যাল পজিশনে রাখলাম, হ্যাঁ। তাহলে এই দিকটা, ভিতরের দিকটা, ওই পাশটা দেখলাম বেস, তাই না, ভিতরটা দেখলাম বেস। আর এই দেখো এখন যদি এভাবে দেখি তাহলে এটা কি উপরে ছাদ, তাহলে এটা হচ্ছে রুফ, বুঝতে পারছো, এরকম ভাবে থাকবে অ্যানাটমিক্যাল পজিশন। এখন অ্যানাটমিক্যাল পজিশন এটা হচ্ছে রুফ, তাহলে আমরা বেস পাইলাম ওই পাশে, এই পাশে রুফ, তাহলে আর কি আছে, আর হচ্ছে ফ্লোর আছে, হ্যাঁ, ফ্লোর হচ্ছে এই পাশটা, হ্যাঁ, ফ্লোর হচ্ছে এই পাশটা নিচ থেকে, আবার দেখাই, ফ্লোর হচ্ছে এই পাশটা, এই যে এই ফ্লোর, হ্যাঁ, দেখো এই দিকটা ফ্লোর। তাহলে কি বললাম, এই যে এই অংশটা হায়াটাসের দিক, মানে বাইরের দিক, বাইরের দিকটা কি, বাইরের দিকটা হচ্ছে বেস, আর উপরের দিকটা হচ্ছে কেমন, উপরের দিকটা হচ্ছে এই এই যে নাড়াচ্ছে এই দিকটা, এই দিকটা হচ্ছে রুফ, রুফ মানে কি ছাদ। আচ্ছা, আর বেস জানলাম, রুফ জানলাম, এবার আমরা হচ্ছে ফ্লোর বলবো, ফ্লোর হচ্ছে এই নিচের অংশটা, ঠিক আছে, নিচে। এখন দেখো আমরা বেস, রুফ, ফ্লোর চিনলাম, এখন প্রত্যেকটা কি কোনটা কি দিয়ে গঠন হয়েছে বা কোনটা কোন বনি মার্ক দিয়ে আমরা চিনতে পারি সেটা দেখো। রুফ যেটা ছাদ, ঠিক আছে, এই ছাদ, মানে তুমি চিন্তা করো তুমি আছো নিচতলায়, ধরো আমি এখন নিচতলায় আছি, তাহলে আমার উপরে আছে দোতলা, হ্যাঁ, তাহলে আমি উপরের তলার দেখো, আচ্ছা, উপরের তলা, উপরের তলার পার্সপেক্টিভে তার ফ্লোর, তার নিচের যেটা আমার পার্সপেক্টিভে সেটা রুফ, ঠিক আছে, বুঝতে পারছো, মানে উপরের তলার যে সে মনে করতেছে এইটা তার পায়ের নিচে তার ফ্লোর, কিন্তু আমি নিচে আছি মনে হচ্ছে, এই জন্য আমার মনে হয় কি যে তার নিচে হলেও আমার কিন্তু উপরে, তাহলে আমার হচ্ছে রুফ। তার মানে এই যে ম্যাক্সিলারি সাইনাসের যে রুফ সেটা হচ্ছে অরবিট, ঠিক আছে, অরবিট, বুঝতে পারছো, এখানে চোখের অংশ কিন্তু অরবিট, যে চক্ষু কোঠর, তাহলে এই অরবিটের কিন্তু সেটা কি, সেটা হচ্ছে ফ্লোর, বুঝতে পারছো, অরবিটের এটা কিন্তু ফ্লোর। আচ্ছা, আবার দেখাই, দরকার হয় তোমাদের, যতভাবে দেখানো যায় সমস্যা নেই। আচ্ছা দেখো এইটা কিন্তু অরবিট, আর অরবিটের এটা হচ্ছে ফ্লোর, হ্যাঁ, ক্লিয়ার, ওকে। আচ্ছা, তাহলে কি বললাম, এটা হচ্ছে অরবিটের ফ্লোর, আর আমাদের এই ম্যাক্সিলারি সাইনাসের কি, রুফ, ওকে। এখন বেস দেখো, বেস কি, বেস ওই যে বলছিলাম, বেস হচ্ছে এখানে ল্যাটারাল ওয়াল অফ নোজ, ওকে, ল্যাটারাল ওয়াল অফ নোজ। তাহলে আর কি বাকি আছে, ফ্লোর, ফ্লোরটা এই দিকে, তাহলে এই নিচের দিকে ফ্লোরে কি আছে, ওই পাশটা যদি ঘোরাই তাহলে আমরা এখানে কিন্তু অ্যালভিওলার প্রসেস, দেখো আমাদের অ্যালভিওলার বোনস কিন্তু আমরা পড়ছিলাম, অ্যালভিওলার বোনস কোথায়, ম্যাক্সিলা ম্যান্ডিবলে, এবং এগুলো হচ্ছে ফাঁপা টাইপের বোনস, মানে এখানে ফাঁপা টাইপের থাকবে শুধুমাত্র এমন না, এটা কিন্তু একটা মিসকনসেপ্ট যে শুধু ফাঁপা টাইপের থাকবে এমন না, এখানে কিন্তু তোমার কম্প্যাক্ট বোনও থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এই যে মার্জিন মার্জিন করা যে অংশটা তোমরা দেখতে পাচ্ছো, ঠিক আছে, এই এই যে এটা এটা হচ্ছে অ্যালভিওলার প্রসেস, তাহলে এই অ্যালভিওলার প্রসেসটা হচ্ছে কি আমাদের এই ম্যাক্সিলারি ইয়ার সাইনাসের কি ফ্লোর, ঠিক আছে, অ্যালভিওলার প্রসেস